নমস্কার বন্ধুরা, আমি তুর্ভি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো বাঁধাকপির মহারানি। দেখতে মহারানির মতনই হয়েছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো তোমরা এই বাঁধাকপির মহারানি দু রকম হয়। আজকে আমিষ দেখালাম, এর পরের বার যেদিন করব সেদিন নিরামিষ দেখাবো। তো আমিষ মহারানিকে দেখে নিই একবার কি লাগছে এখানে। প্রথমে আলু, মটরশুঁটি, টমেটো কুচি করে রেখে দেবো একটা। তো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে। আর মেন যে জিনিসটা লাগছে আমিষে, সেটা হচ্ছে কাতলা মাছের মাথা। দুটো কাতলা মাছের মাথা, ওজনটা 300 থেকে 350-র মধ্যেই হবে। তোমরাও নিয়ে নেবে ওই রকমই এক পরিমাণে। এটার ভাজার প্রসেসটা কিন্তু দুরকম। প্রথমে আমি ভেজে তুলে রেখেছি, 50%-এর মতো ভেজে তুলে রেখেছি। কড়া করে ভাজবে না, কড়া করে ভাজলে কিন্তু রেসিপিটা সুস্বাদু হবে না খেতে। তারপর পেঁয়াজগুলো কটা 4-5টা পেঁয়াজ নিয়েছি, সেটা স্লাইস করে কুচিয়ে নিলাম। এরপর আবার ওই কড়াইতে তেলের মধ্যে আবার মাছের মাথাটা দিয়েছি, হালকা করে আবার ভেজে নেবো যাতে নরম হয়ে যায়, ভাজাও হয় অথচ মাছের মাথাটা যেন কড়া না হয়। এরপর পেঁয়াজগুলো দিয়েছি, আর একটু তেল দিয়েছি। তেল দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি, তো তোমরা বুঝতে পারছো তেলের পরিমাণটা। একটু তেল দেবে। টমেটো দিলাম, আর মটরশুঁটি আর আলু, দুটো বড় আলু আছে, তো কুচিয়ে নেবে। এটা হচ্ছে রসুনের পেস্ট, 3 চামচের মতো রসুন বাটা, আর আদা জিরে বাটা 2 চামচের মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম 1 চামচ, পরিমাণ মতো দেবে। আর এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি মির্চ যেটা বলে, সেই দুটোকে মিশিয়ে 1 চামচের মতো দেওয়া আছে। একটু জলে গুলে দিলাম, অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে তার জন্য একটু জলে গুলে দিলাম, যাতে কালারটাও আসে, একটু অল্প ঝালও হয়। এই দেখো মাছের মাথাগুলো ভাজাও হয়েছে, অথচ কিন্তু নরমও হয়ে গেছে। তো এটাকে আমি 2-3 টুকরো করব, বেশি করব না। এরপর বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করা নয়, হ্যাঁ, এর মধ্যেই কুক হবে। অনেকে করে আলাদা করে সিদ্ধ করে দেয়, কিন্তু সেটা করা যাবে না এখানে, এই রেসিপিতে করা যাবে না। এর মধ্যে থেকে জল হালকা বেরিয়েছে, আর হালকা আমি জল দিলাম, দেখলে খুব বেশি জলের পরিমাণও দেওয়া যাবে না, শুধু আলুটা গলার মতো যেটুকু প্রয়োজন। ধনেপাতা দিয়ে দেবে, একটু ধনেপাতার পরিমাণটা বেশি দেবে। এর মধ্যে আরও অনেক রকমের মশলা পড়বে, তা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তুর্ভি কিচেনকে তোমরা লাইক করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এরকম নিত্য নতুন রেসিপি পেতে। এটা হানি দিলাম, তোমরা চিনি ব্যবহার করতে পারো। গোলমরিচ 1 চামচ, গোলমরিচে 2 চামচ দিতে পারো। গরম মশলা 1 চামচ দিলাম। গরম মশলার পরিমাণটাও তোমরা বাড়াতে পারো, অনেকে গরম মশলার স্মেল পছন্দ করে না, তারা স্কিপ করতে পারো। ব্যাস, আমার রেডি বাঁধাকপির মহারানি। কেমন হয়েছে বন্ধুরা বলো? হয়েছে তো লোভনীয়? ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর তুর্ভি কিচেনকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকন টিপে রাখতে একদম ভুলবে না। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।